প্রিয় শিক্ষার্থী, উল্লাস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যারা এবার এসএসসিতে ভর্তি হচ্ছ। আমরা জানি সবাই এসএসসিতে ভালো রেজাল্ট করেছো, এখন সবারই স্বপ্ন ভালো একটা কলেজে পড়ার। আর এই কলেজগুলোতে কিভাবে অ্যাপ্লাই করবা এটা অনেকেরই জানা নেই। তাই মূলত একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কলেজে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তা আমরা এখন জেনে নেব। চলো আমরা দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লিঙ্কে প্রবেশ করতে হবে। লিঙ্কটা হচ্ছে এক্সআই, তার মানে হচ্ছে 11classadmission.result.gov.bd। এই লিঙ্কে প্রবেশ করার পর এখানে দেখবে একটা পেজে লেখা হবে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর একটা পেজ আসবে, রেজাল্ট, বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার। এই ইনফরমেশনগুলো হচ্ছে তোমার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে, তুমি যে তোমার রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার, বোর্ড যে বোর্ড থেকে তুমি পাস করছো, তুমি যত সালে পাস করছো, তারপর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সব ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরবর্তীতে তোমার যেটা আসবে সেটা হচ্ছে ভেরিফিকেশন। সেটা হচ্ছে একটা যোগ বা একটা বিয়োগ আসবে, এটা তোমার ফিল আপ করতে হবে। তোমরা দেখো, আসলে খুবই সহজ, আমরা সবাই পারবো। দেখো এখানে ক্লিক করতেছি, আমি একজন স্টুডেন্টের আইডি দিয়ে ক্লিক করতেছি। দেখো, তো তারপর নেক্সটে তোমার ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর তোমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোন নাম্বার টাইপ করতে হবে। এখানে তোমাকে 2বার ফোন নাম্বার টাইপ করতে হবে, কারণ এই ফোন নাম্বারে তোমার হচ্ছে একটা কনফার্মেশন মেসেজ আসবে। এবং এর পরবর্তীতে নিচে দেখো এখানে বিভিন্ন ধরনের কোটা আছে। এই কোটাগুলো তুমি যদি কোনো কোটার অন্তর্ভুক্ত হও তাহলে হচ্ছে এই কোটাগুলোতে তুমি হচ্ছে ক্লিক করবা, এখানে টিক চিহ্ন দিয়ে রাখবা। আচ্ছা, নেক্সটে ক্লিক করা হচ্ছে এবং নেক্সটে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমরা পুরো পেজটা দেখি একটু উপর থেকে। আমরা প্রথমে ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং তারপরে হচ্ছে আমরা ফোন নাম্বারটা দিলাম, কোটা থাকলে কোটা, এবং পরবর্তীতে একটা ফর্ম আসছে, একটা কলেজ নেম লেখা একটা ফর্ম আসছে। দেখো এই ফর্মে যেটা আছে এটা হচ্ছে বোর্ড আছে, ডিস্ট্রিক্ট, থানা, কলেজ, হ্যাঁ, শিফট, ভার্সন, গ্রুপ, এই ধরনের অনেকগুলো ইনফরমেশন এখানে আছে এবং প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে হচ্ছে ফিল আপ করতে হবে। তোমরা দেখতে থাকো, প্রত্যেকটা ইনফরমেশন তোমার ফিল আপ করতে হবে। এখন হচ্ছে তুমি প্রথমে যে বোর্ডটা আসছে, তুমি আসলে কোন বোর্ডের অন্তর্গত, আসলে জেনারেল বোর্ড নাকি মাদ্রাসা বোর্ড, এইটা তোমার প্রথমে ফিল আপ করতে হবে। এবং তারপর হচ্ছে তুমি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আর কি পড়তে যাচ্ছ সেই ডিস্ট্রিক্ট এবং ওই ডিস্ট্রিক্টের যে থানা, তুমি যেই থানার অন্তর্গত তুমি যে কলেজটা চয়েস করবা ওই থানার অন্তর্গত কিনা, তারপর কলেজটা তোমার ফিল আপ করতে হবে। এবং তারপর হচ্ছে তোমার শিফট, ডে শিফটে পড়বা নাকি মর্নিং শিফটে পড়বা, এখানে শিফট আছে, ওই শিফটটা তোমার দিতে হবে। এবং তারপর হচ্ছে ভার্সনটা দিতে হবে, বাংলা ভার্সন হলে বাংলা, ইংরেজি ভার্সন হলে ইংলিশ, এটা দিবা। তারপর হচ্ছে তুমি গ্রুপের কোন গ্রুপে, সায়েন্স, আর্টস নাকি কমার্স, তুমি এখানে গ্রুপ সিলেক্ট করতে হবে। এখানে দেখো খুব সোজা, আসলে খুবই সহজ। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বাইরে থেকে করার চেষ্টা করি, আমরা দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে, অনেক লাইন দিয়ে, নেটের প্রবলেম, অনেক সমস্যা হয় এগুলো করতে, কিন্তু এটা হচ্ছে খুব সহজ। আসলে আমরা আমাদের ফোন দিয়েই করতে পারছি, আমাদের যদি কাছে অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে অথবা বাসায় ল্যাপটপ থাকে, নেট কানেকশন থাকলে আমরা এটা করতে পারবো। খুবই সহজ, আসলে এটা নিজেরটা নিজে করে সবচেয়ে বেশি বেটার, কারণ হচ্ছে এই ইনফরমেশনগুলো আসলে সুন্দরভাবে তোমার চেয়ে আসলে কেউই বেশি দিতে পারবে না। তো এর জন্য আসলে সবচাইতে তোমার নিজের করাই বেটার। আসলে অন্যর কাছে দিলে দেখা যাচ্ছে যে তোমার ইনফরমেশনগুলো যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় তাহলে হচ্ছে তোমার ওই অ্যাডমিশনটা আসলে ঠিকঠাকভাবে হবে না, তোমার রেজাল্টটা দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে আসবে না। তো এটা আসলে সর্বপ্রথম নিজে করাই বেটার, খুবই সহজ, দেখতে থাকো, এটা খুবই সহজ। আচ্ছা, এভাবে দেখো একটা একটা করে কলেজে অ্যাপ্লাই করতেছি এবং আমরা সবগুলোর নিচে দেখতে পারতেছি যে অ্যাট দিস কলেজ, এই অ্যাট দিস কলেজ সবগুলো বোর্ড এভাবে একটা একটা করে কলেজগুলো অ্যাড করার পর তোমার নিচে অ্যাড দিস কলেজে ক্লিক করলে সবগুলো কলেজ একটা একটা করে অ্যাড হবে এবং তুমি হচ্ছে 10টা কলেজে অ্যাড করতে পারবা। টোটাল 10টা কলেজে তুমি হচ্ছে অ্যাড করতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে তোমার যেটা করতে হবে, এইভাবে 10টা কলেজে অ্যাড করার পর তারপর হচ্ছে তুমি প্রিভিউ অ্যাপ্লিকেশন, প্রিভিউ অ্যাপ্লিকেশনে এখানে লেখা আছে যে সাবমিট অ্যাপ্লিকেশন, ক্লিক করার পর দেখবে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে তোমার হচ্ছে প্রিন্ট ভার্সন আসবে। একটা তোমার সাবমিট হয়ে গেছে অলরেডি, এখানে একটা প্রিন্ট ভার্সন আসবে এবং এই প্রিন্ট ভার্সনে তোমার হচ্ছে তোমার যতগুলো কলেজে তুমি অ্যাডমিশন দিতে পারবা সবগুলো কলেজ চলে আসবে এবং এটা তুমি অবশ্যই প্রিন্ট দিয়ে কাছে রেখে দিবা, কারণ এটা পরবর্তীতে তোমার লাগবে। আচ্ছা, এভাবে হচ্ছে তোমার এটা সম্পন্ন করবা এবং এটা সম্পন্ন করার পর তোমার হচ্ছে একটা কনফার্মেশন মেসেজ আসবে। এই কনফার্মেশন মেসেজ আসার পর তোমার যেটা করতে হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তুমি শুধুমাত্র যে কনফার্মেশন মেসেজটা আসবে এটা আসলে আসার পরে তুমি হচ্ছে টেলিটকের মাধ্যমে টাকা পেড করবা।
তোমাকে যেটা করতে হবে এখানে লেখা আছে সিএডি স্পেস ওয়েব স্পেস হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং এই নাম্বার এটা পাঠিয়ে দিতে হবে হচ্ছে 122 নাম্বার 16222 নাম্বারে। এই নাম্বারে তোমাকে সেন্ড করতে হবে এবং অবশ্যই এটা টেলিডক সিমের মাধ্যমে করতে হবে, কারণ টেলিডক ছাড়া এটা হবে না। আর এটার জন্য হচ্ছে তোমাকে 150 টাকা কেটে নেবে। তুমি যদি একটা কলেজের জন্য অ্যাপ্লিকেশন ফিল আপ করো তাহলে তাতে তোমার হচ্ছে 150 টাকা কেটে নেবে, এবং তুমি যদি 10টি করো তাহলেও তোমার 150 টাকা কেটে নেবে। তো সবচেয়ে বেটার হচ্ছে তুমি একসাথে 10টি কলেজ একসাথে একসঙ্গে অ্যাপ্লাই করবা, এটাই সবচেয়ে বেটার। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবা।